কুমিল্লায় প্রবল বর্ষণে গোমতীর পানি বিপদসীমার ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়াও আশেপাশের সব নদীর পানি অতিক্রম করেছে বিপদসীমা। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে ২ লাখের বেশি মানুষ। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার গোমতীর পানি বিপদসীমা পার হওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ২ পারের বাঁধ। যে কোনো সময় বাঁধ ভেঙে বন্যার পানি ভেতরে ঢোকার আশঙ্কা করছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, শুধুমাত্র সদর উপজেলায় ১২টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এরই মধ্যে গোমতীর তীরে বাঁধের ভেতরের সব গ্রাম তলিয়ে গেছে। মাত্র দুদিনের মধ্যে ১৪ গ্রাম, মুরাদনগর, দেবিদ্বার ও সদর উপজেলায় কমপক্ষে ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,০০০ হেক্টর কৃষিজমি। আমি কি করবো? আমার মুখ দিয়ে আইতেছে না বাবা, আমার পঁচিশটা পরিবার যাচ্ছে 2 দিন ধরে পানির অবস্থা, রাস্তার উপরে আছে। তারা মাল সামাল সব কিছু উঠেছে, কিছু রয়ে গেছে, সব শেষ। আমি একদম শূন্য ছাড়া হয়ে গেছি। আমার শাশুড়ি জায়গা কিনছিল, আমরা ঘরটা রেন্ট করে উঠেছি, এখন আমরা রেন্টের তলে আছি। অতিরিক্ত প্রশাসক পঙ্কজ বড়ুয়া জানান, নদী তীরের সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, আর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য কাজ চলছে। বন্যার পরিস্থিতিটা আসলে অতি বর্ষণের কারণে এবং পাহাড়ি ঢলের পানি বৃদ্ধির কারণে এটা কিছুটা অবনতির দিকে। ইতিমধ্যে আমাদের কুমিল্লা জেলায় প্রায় ৫৮৭টি আশ্রয়কেন্দ্র আমরা খোলা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে প্রায় ১৫,০০০-এর মতো লোকজন তারা ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ১৪ গ্রাম মহাসড়কে হাঁটু পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর ফাজিলপুর ঢাকা চট্টগ্রাম রেলপথ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।